অনেক দিন পর গ্রামে যাচ্ছি। ইচ্ছে ছিল ইঞ্জিনিয়ার হব, কিন্তু ভাগ্যের কি পরিহাস। ভাগ্য আমাকে শিক্ষক বানিয়ে দিয়েছে। সকাল 7টার ট্রেন ধরেছি, এখন তো বেলা দুপুর হয়ে গেছে। সময় মতো ওখানে পৌঁছাতে পারলেই হয়। ট্রেন স্টেশনে আমরা পৌঁছে গেছি। এবার আমাকে আমার স্কুলের দিকে যেতে হবে। এই তো আমি চলে এসেছি চরকামারকান্দি হাই স্কুলে। আসসালামু আলাইকুম স্যার, আমি কি ভিতরে আসতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, তোমার অপেক্ষায় তো ছিলাম, তাড়াতাড়ি ভিতরে আসো। স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার পরিবার কেমন আছে? বাড়ির সবাই ভালো আছে? তা ফাইজার সাহেব, আপনি কোথায় উঠবেন ভাবছেন? আরে আমি তো ভাবছিলাম আমি এই জায়গায় উঠবো। কিন্তু এ জায়গায় তো কোনো টিচার আজ পর্যন্ত একদিনের বেশি টিকতেই পারেনি। আরে এই স্কুলে তো কেউ একদিনের বেশি টিকতেই পারে না। আরে স্যার, এই কথাটা আপনি কেন বলছেন আমাকে? কোনো ভূত আছে নাকি? ভূতের ভয় তো একটু আছে। এই স্কুলে আমার দেখা মতে জাকির স্যার ছাড়া কেউ টিকতে পারেনি। আরে স্যার, ভূতের ভয় নিয়ে আমার কোনো ভয় দেখাবেন না। আমি এইসবগুলোকে আমি একটু ভয় পাই না। আর এগুলো তো আমার বাঁ হাতের খেলা। আরে সবই তো বুঝলাম, কিন্তু আপনার এখানে কিন্তু একাই থাকা লাগবে। আরে হ্যাঁ স্যার, আমার কোনো আপত্তি নেই। এই যে আপনি কি ফাইজার স্যার? চলুন আপনাকে বাসায় নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। স্যার আপনি কোথা থেকে এসেছেন? আরে আমি তো ঢাকা থেকে এসেছি গ্রামে চাকরি করব বলে। এই তো স্যার, এটা আপনার বাসা। এদিকে আসুন স্যার। আচ্ছা ঠিক আছে, ঘরটা তো অনেক পরিপাটি মনে হচ্ছে, আর অনেক খুব সুন্দর দেখতে ঘরটা। এবার তুমি চাইলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। হেড স্যার বলেছিল সবকিছু গুছিয়ে রাখতে, তাই গুছিয়ে রেখেছি। সারাদিন ছুটোছুটির পর আমার অনেক ক্লান্ত লাগছে। এবার আমি একটু শুয়ে পড়ি। এবার আমি একটু ঘুমিয়ে নেই, আমার শরীরটা খুব ক্লান্ত। আরে টিনের উপরে মনে হয় কেউ দৌড়াচ্ছে, কিন্তু এটা কি জন্য? আরে দরজা কে খুলছে? আরে তুমি এখানে? আর তুমি এত রাতে এখানে কি করছো? স্যার আপনার জন্য রাতের খাবার নিয়ে এসেছি, চিকেন মাটন। আরে তুমি এখানে রান্না করেছো নাকি? হ্যাঁ স্যার। কিন্তু আমি একটু পর যখন আমি বিছানায় শুতে গেলাম, মনে হলো বাইরে থেকে কেউ ডাকছে। একটু পর যখন আমি গিয়ে দরজাটা খুলি, তখন দেখি আবারও সে চলে এসেছে। এই যে স্যার, আপনি সব সময় দরজাটা আটকিয়ে রাখবেন, আশা করি আপনার কোনো বিপদ হবে না। আরে তুমি চিন্তা করো না, আমার কোনো বিপদ হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এখন ঘুমাবো। তখন যখন আমি আবারও ঘুমাতে গেলাম, তখন আমার আবারও কেমনটা যেন অনুভূতি হলো। এবার তো আমি ভালো করে বোঝার চেষ্টা করলাম, কেউ তো আছে আমার পাশে, যে আমার সাথে এরকম করছে। কিন্তু এটা কেন হচ্ছে, আর কি কারণে বা হচ্ছে? তখন আমি একটু এদিক ওদিক তাকালাম, তখন আমি দেখতে পেলাম জানলার কিনারে একটা আলো। আলোটা দেখে আমি একটু ঘাবড়ে গেলাম। আস্তে আস্তে ওটা জানালার কিনারায় আসলো। আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে ওটার পিছু পিছু ছুটলাম। আরে আরে এটা কি হচ্ছে? আরে এটা কই যাচ্ছে? তুমি দাঁড়াও, এখানে কে আছো এখানে? আর যখনই আমি ছাদে গেলাম, ওই আলোটাও আমার সাথে সাথে ছাদে গেল। আর আলোটার গতি মনে হয় একটু বেশি বেশি বেড়ে যাচ্ছে। আমার এটা দেখে খুব একটু একটু ভয় লাগছে, কিন্তু আমি সাহসী কম না। আমি ওটার পিছু পিছু ছুটে যাচ্ছি। কিছুক্ষণ পর দেখি ওটা ছাদে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমি তো ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে আছি, আর একটু হলে তো আমি পড়েই যেতাম। আমার সাথে যে এগুলা কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারতেছি না। আসলে আমার কিছুই মনে পড়তেছিল না। আমার মুখ দিয়ে যেন কোনো আওয়াজই বের হচ্ছে না। আমি খুব আস্তে আস্তে খুব ঘাবড়ে গেলাম। আর একটু পরেই পিছন থেকে কে যেন আমার কাঁধে একটা হাত রাখলো। আর ধীরে ধীরে কেমন যেন চারদিকটা ঝাপসা হয়ে গেল। আর যখনই আমি ঘুরে ফেললাম, তখনই কেউকে দেখতে পেলাম না। আর হঠাৎ করে এসে দেখি জাকির ওর আমাকে ডাকছে। আরে বাবু উঠুন উঠুন, সকাল হয়ে গেছে। আরে কি ফাইজার বাবু, রাতে কি অনুভব করলেন? আর রাতে আপনি ছাদে গিয়েছিলেন কেন? এটা আমাকে একটু খুলে বলুন। আর আমি যখন রাতে ঘুমাইছিলাম, তখন দেখলাম একটা জানলার কিনারে দিয়ে একটা লাইট যাচ্ছিল। আর আমি ওটার কাছেই যাচ্ছিলাম। আর আরেকটু হলে তো আমি ছাদ থেকে পড়েই যেতাম, তোমরা যদি আমাকে না আটকাতে।
আপনাকে তো আগে আমি সতর্ক করেছিলাম, কিন্তু আমার কথার তো কোনো পাত্তাই দিলেন না। আরে হ্যাঁ, তুমি ঠিকই বলছো, তোমার কথাই শোনা উচিত ছিল। এরপর থেকে যদি এখানে থাকতে হয় একটু সাবধানতা অবলম্বন করবে। বুঝেছেন ভাই?